হ্যাঁ চলো এবার আরম্ভ করি নাকি? এই কে কথা বলছি রে? এটা হচ্ছে মুশকিল বটে। তোমার ওখান থেকে উঠে বসো। হ্যাঁ বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এইখানে বসো, সামনে বসো। আমার কথাগুলো আমি চলে যাবো তো এক্ষুনি, গাড়ি চাপবো আর ঘর চলে যাবো। পস্তাবে, কষ্ট করে এসছি। এইখানে এসো, আমার সামনে এসো। তোমার নাকটা দেখতে মনে যাচ্ছে আমাকে। এই ফর্সা, এখানে কই উঠলে না তুমি তো? মাস্টারমশাই ওঠো। কত পুলিশ অফিসার ছুটে আসে আমি বললে, আর তুমি উঠছো না। এখানে এসো। আমি কি হলো? আবার জুত করে বসছে দেখ। তোরা 5 জনা ওঠ, এখানে আয়, সামনে আয়। ওয়াজটা হতে দে। শান্তিপুর বলে জায়গা। বাস ওই ও চলে এলে, আর থাকতে পারলে না। আরে আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গাছে চেপেছি, আমি কি কম জানি? তোদেরকে সবাইকে চিনি। শোন যেটা বলছি, আজ আমাকে যা দেখছেন আমি তা নই। 14 থেকে 18, 4 বছর নামাজ ধরেছি, ছেড়েছি। 19 বছরে বিয়ে করেছি, তারপরে পড়তে গেছি আলিফ বা তা সা জিম হা খ। 19 বছরের পরে কি হলো? ওইদিকে আমারটা শোনো গো। ছি ছি ছি। রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো লাথি মেরে সব ভেঙে দেবো। ফুটবলের ব্যাকি প্লেয়ার, 10টা প্লেয়ার আসতো আমাকে নিতে। বল মারতে না পারলে হুটো করে পেটে মেরে দিতাম। আমার মির্গি রোগ আছে, ওকে ডাক্তারখানা নিয়ে যা। হুটো। সে আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছি, বিড়ালে ধাক্কা মারলে পড়ে যাচ্ছি। কি হলো? তোমরা দুজনে ওখানে গেলে কি গল্প এখানে হচ্ছে না নাকি? আমাকে চিনিস না নাকি? যাত্রা থিয়েটার লোটা আলকা ভুলে যাও। এখন জালসায় এসছো, আল্লাহর কথা হবে, নবীর কথা হবে। মন দিয়ে শোনার, উঠাউটি করে যুক্তি করো না। তুমি এখানে পালিয়ে এসো। এই ফর্সা, তুই এখানে পালিয়ে আয়। তুই এখানে বসে থাক, তুই এখানে থাক, তুই পালিয়ে। দেখি কীরকম দুজনেই যুক্তি করে। তারা যুক্তি করে গেল। চল যে কথাবার্তা বলি গা। কি কথা বলবি ওর সাথে রে? আই লাভ ইউ। বুকা কথা। আই লাভ ইউ মানে তো আমার দুশ্মন, তাই তো নাকি? এটা কিসের যাত্রা? সিরাতুন নবী কিসের? এমনি মসজিদের উন্নতি কল্পে। তো আদায়ের দায়িত্বটা আমি ওনাকে বলে দিয়েছি। আমি মসজিদে আদায় করতে পারবো না, ওটা বলে দেওয়া ভালো। মসজিদের উন্নতি কল্পে আমি অনেকবার শান্তিপুর এসেছি। আমাকে অনেকে চেনেন না, অনেকে চেনেন না। আমার নাম মৌলভী শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চগ্রামী সুম্মাদপুর সাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল বঞ্জালি আল হিন্দি। আমার নামটা কেউ বলতে পারবে তোমরা? আমার মেজো ছেলের পুকুরের দোয়ানো অংশ আমার নামে ছিল। সে দিল্লিতে ছিল। সে এলে বললে চলো তোমারটা লিয়ে লাগা। লিখতে গেলাম। একজন BA পাস গোলাম কুদ্দুস শাহ জমি মাপতেন, তিনি গেলেন, আমি গেলাম। আমাকে বললে কাগজটা জমা দেন হাকিমকে, রেজিস্ট্রি অফিসের হাকিম। আমি জমা দিলাম। আমাকে বললে আপনার নাম? আমার মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চগ্রামী সুম্বলপুর সাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল বঞ্জালি আল হিন্দি। বলে আপনার সব ঠিকঠাক আছে, আপনি এখান থেকে সরে যান, আমার খাতা কলম সব ভেঙে যাবে। আপনাদের তো এইসব নাই। এখন এই আমাদের যারা খবর পড়ে রেডিওয়, তারা তখন সৌদি ফেসাল এমনি আবক এমনি কাবাকা এমনি বাঁকা, তখন বুঝতে পারি যে লেখাপড়া যাই করেছ, মুসলিমদের নাম বলতে গেলে আমাদের কষ্ট হবে। কারণ আবু বক্করকে কোহাবার সাথে বলতে হবে, বাপের নাম সহ। আপনারা জানেন না, ইসলামী চ্যাপ্টারে ইনি একটু জানেন, আসমাউর রেজাল বলে একটা সাবজেক্ট আছে। মনে থাকবে কি সাবজেক্ট? আসমাউর রিজাল।
قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم। আসমাউর রেজাল মানে হচ্ছে আমি বুখারী যার কাছে পড়েছি তিনি থেকে নিয়ে নবীজি পর্যন্ত 28 জন লোক। এটা আপনাকে মনে রাখতে হবে, বলতে হবে আমি কার কাছে পড়েছি, তিনি কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন, তবে একটা হাদিস গ্রহণযোগ্য হবে, তা না হলে অগ্রাহ্য। এই সাবজেক্টটা পৃথিবীর কোনো জাতির কারণ নাই। আসমাউর রিজাল গল্প বললেই হবে, বানালেই হবে, আমাদের ধরা পড়ে যাবে কার কাছ থেকে শুনেছ, এর রাবি এবং বর্ণনাকারীকে ইত্যাদি ইত্যাদি। আহা, স্কুল যাচ্ছে, লেখাপড়া শিখছে। শোন, পশ্চিমবাংলার বিখ্যাত কবি 5টা। পশ্চিমবাংলার উচ্চাঙ্গের ভাষা শান্তিপুরে, তারপরে হুগলি, তারপরে বর্ধমান। উচ্চাঙ্গের ভাষা জানতে না, আমাকে 10টা করে দিবে যাওয়ার সময়, এটা বলে দিয়ে গেলাম। এবারে কি বলছিলাম, পশ্চিমবাংলার 5টা কবি, স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, শৈলেজানন্দ মুখোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, 5টা কবি বিখ্যাত। তাদের আবার যদি গীতি শোনেন আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, পাগল হয়ে যাবেন। ভক্তি গীতি। একটা গান আমি শোনাই, তুমি নকল করছো নাকি? তুলছো মোবাইল? তোলো, এইটা শোনো। এই যে আলেম দিকে দেখছেন, আমার জামা দেখেছেন গোল, এই দেখেন, এইটা আমার সমসাময়িক। আমি 80 থেকে 1-2 বছর কম, ইনি 80 কোটা। তো আমাদের এই যে জামা, এই যে পাগড়ি, এই যে টুপি, এই যে জুব্বা, এই যে আপনার দিকে জ্যাকেট, এগুলো কি আপনাদিকে ঠকাবার মন্ত্র, ভেতরে কিচ্ছু নাই। বলবো, আপনি চুপচাপ বলবেন। আপনি বললে পারেন, আমি বলতে পারবো? বলছি শোনেন, গেরুয়া পরিলাম, গান গাইলাম, হাততালি পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। কথাটা গবেষণা করুন গা ঘরে গিয়ে। মায়ের দিকেও বলছি, সারা সাহেব সালা বিয়াউল বোরকা পরে ভদ্র সাজা খুব সহজ, কিন্তু প্রকৃতপক্ষে ভদ্র হওয়া খুব কঠিন। এই যে গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। বাউলের মানে জানেন? দুনিয়া ত্যাগী। 4টা 5টা 6টা 9টা বিয়ে করে বাউল হয়েছি বললে পণ্ডিতরা মানবে না। যাই হোক, একটা একটা করে কথা বলবো, শুনুন, বুঝুন, বোঝানোর চেষ্টা করুন।